পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় নতুন একটি সামরিক ঘাঁটি চালু করেছে ভারতীয় সেনাবাহিনী। পাশাপাশি আসামের ধুবড়ীতেও গড়ে তোলা হচ্ছে নতুন সেনা স্টেশন। ভারতীয় গণমাধ্যম ডেকান ক্রনিকলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশে চলমান রাজনৈতিক স্থিরতার প্রেক্ষাপটে সীমান্ত অঞ্চলে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতেই সক্রিয় হয়েছে ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের এক পোস্টে বলা হয়েছে, উত্তর দিনাজপুরের চোপড়া ঘাঁটি পরিদর্শনকালে পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তিওয়ারি সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তিনি অল্প সময়ের মধ্যে ঘাঁটিটি স্থাপন ও কার্যকর করার জন্য তাদের পেশাদারিত্ব, অদম্য উৎসাহ ও নিরলস প্রচেষ্টার প্রশংসা করেন। এ সময় তিনি সৈন্যদের সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখতে ও উদীয়মান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় সক্রিয় থাকার আহ্বান জানান। ঘাঁটিটি পরিদর্শনকালে তিনি সেনা বেসামরিক সহযোগিতা জোরদার করে আঞ্চলিক নিরাপত্তা ও উন্নয়নে একসঙ্গে কাজ করার উপর গুরুত্বারোপ করেন। এর আগে লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি আসামের ধুবড়ীর বামুনিগাঁও এলাকায় লাচিত বরফুকন সামরিক স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ইস্টার্ন কমান্ড জানায়, আহোম রাজ্যের কিংবদন্তি সেনানায়ক লাচিত বরফুকনের নামে এই নতুন স্টেশনের নামকরণ করা হয়েছে, যা সাহস, নেতৃত্ব ও দৃঢ়তার প্রতীক, পুনর্জাগরিত আসামের ঐতিহ্যের প্রতিফলন। পরিদর্শনকালে জেনারেল তিওয়ারি সীমান্ত অঞ্চলের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি ও সেনা অবকাঠামো উন্নয়ন কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। কমান্ডের বিবৃতিতে আরও বলা হয়েছে, নতুন এই সামরিক স্টেশন প্রতিষ্ঠা অঞ্চলটির সেনা সক্ষমতা ও অবকাঠামোকে আরও শক্তিশালী করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিশ্লেষকদের মতে, বাংলাদেশের সীমান্ত সংলগ্ন এলাকায় দ্রুত দুটি সামরিক স্থাপনা চালুর এই পদক্ষেপ ভারতের আঞ্চলিক প্রতিরক্ষা কাঠামো পুনর্গঠনের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।